নমস্কার বন্ধুরা, পূজাস কুকিং কর্নারে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পালং শাকের ঘন্ট। শীতকালীন সব রকম সবজি দিয়ে এই পালং শাকের ঘন্ট এক অনবদ্য স্বাদের হয়, যা প্রথম পাতে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পালং শাকের ঘন্ট। এই পালং শাকের ঘন্ট বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। তাতে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে এলে তাতে বেশ কয়েকটা কলাই ডালের বড়ি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে লাল করে ভেজে তুলে নেব। এরপর বাকি তেলের মধ্যেই ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে সামান্য পরিমাণ নুন ও হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে বেগুনগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বেগুনগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে নিয়ে কড়াইতে অবশিষ্ট তেলের সঙ্গে আরও 1 চামচ সর্ষের তেল অ্যাড করব। এরপর আগের থেকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তাতে সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ কয়েকবার নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব। এরপর আলুর মধ্যেই 2 টুকরো করে কেটে রাখা বেশ কয়েকটা শিম দিয়ে দেব। দিয়ে আবারও বেশ কয়েকবার নাড়াচাড়া করে শিমগুলোও ভালো করে ভেজে নেব। এরপর আবারও লম্বা করে কাটা বেশ কয়েকটা মূলোর টুকরো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কুমড়ো দিয়ে দেব। কুমড়োগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। সব ভাজা হয়ে গেলে কড়াইয়ের এক সাইডে রেখে আর এক সাইডে তেলের মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে সব একসাথে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর পালং শাকগুলো কেটে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে 2-1 বার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে করে 5 মিনিটের মতো হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখব পালং শাক সিদ্ধ হয়ে অনেকটাই কমে এসেছে আর শাক থেকে বেশ কিছুটা পরিমাণ জলও বেরিয়েছে আর সবজিগুলোও সব প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে আলাদা করে আর কোনো রকম জলের ব্যবহার করিনি। এরপর বেশ কয়েকবার নাড়াচাড়া করে জল শুকিয়ে এলে আমি স্বাদমতো চিনি দিয়ে দেব। দিয়ে সব একসাথে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। এরপর আগের থেকে ভেজে রাখা বড়িগুলোকে গুঁড়িয়ে উপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে সব একসাথে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই পালং শাকের ঘন্ট, যা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম আর খেতেও দারুণ স্বাদের হয়েছিল। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।